এয়ারপোর্টে এসে পৌঁছালাম। দেখেন আমি কোথায় আছি এখন, মালয়েশিয়া। শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়া চলে এসেছি। এখানে থাকবো 2 সপ্তাহ। তো দেখাবো ইনশাল্লাহ কী কী করি। মালয়েশিয়ার মেট্রো ট্রেন স্টেশন আছে একটা তাদের এয়ারপোর্টে, কিন্তু ট্রেন স্টেশনটা যে কোথায় আমি এটাই খুঁজে পাচ্ছি না। বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, একজন বলে ডানে, একজন বলে বামে। আসলে যে ট্রেন স্টেশনটা কোথায় বুঝতেছি না, দেখি আর খুঁজতেছি। অবশেষে ট্রেন স্টেশন খুঁজে পাওয়া গেছে। এটা হচ্ছে টিকিট, ওদের কিওস্ক সিস্টেম আছে, ওখান থেকে টিকিট কাটতে হয় এবং খুবই সহজ। প্রথমে একটু ভেজাল লাগে, আসলে সিস্টেমটা অনেক সহজ। এই টিকিটে যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা স্ক্যান করা লাগে গেটে। আমাদের দেশের মেট্রো গেটে যেরকম এনএফসি সিস্টেম থাকে, যে কার্ড ধরলে গেট খুলে যায়, এখানে হচ্ছে ইয়াতে গেটের মধ্যে ক্যামেরা থাকে, ওই ক্যামেরার মধ্যে এই স্ক্যানারটা ধরতে হয়, তাহলে এটা কাজ করে। তবে আসলে মেট্রো আসলে অনেকগুলো, কোন মেট্রো দিয়ে কোথায় যায়, কোথায় নামে, কোথায় উঠে, এগুলো বুঝতে আরও সময় লাগবে। ট্রেনে উঠে বসলাম। এই হচ্ছে ট্রেনের অবস্থা। ওদের কেএল সেন্ট্রাল যেই ট্রেন স্টেশন, সেখানে আসলাম। এই ট্রেন স্টেশনে সব দিকে সব মেট্রো রেলগুলো আসে মোটামুটি। কিন্তু সমস্যা হচ্ছে আমি একটা জায়গায় যাব, একটা মার্কেটে যাব। এখন ওখানে যেতে হলে আমাকে আরও 2টা মেট্রো রেল ধরতে হবে। আমাদের দেশে যেরকম এখন বর্তমানে একটা মেট্রো স্টেশন আছে, আই মিন একটা লাইন আছে, ওদের এখানে প্রায় 10টা বা 11টা লাইন। সো কোন লাইন কোন দিকে যায়, কোন লাইন কোনখান থেকে ছাড়ে, মানে এগুলো বোঝাটা আসলে একটু টাফ প্রথম দিকে। তাও চেষ্টা করতেছি খুঁজে খুঁজে বের করার, দেখি কি হয়। আর এখানে যারা নতুন আসে আমার মতো, তাদের জন্য বোঝাটা খুবই কঠিন। দেখেন এখান দিয়ে বিভিন্ন দিকে যাওয়ার রাস্তা আছে, এই যে এদিক দিয়ে একদিকে যায়, তারপরে ওদিক দিয়ে একদিকে যায়, এরকম বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দিকে যায় মানুষ। কোন দিক দিয়ে যে কোথায় যায় এটা বোঝাটা খুবই কঠিন, অন্তত প্রথম দিকে। একটা মার্কেটে আসলাম একটা গ্যাজেট কেনার জন্য। এটা হচ্ছে মার্কেটের অবস্থা। মার্কেটটা আসলে দেখতেই বোঝা যায় অনেক পশ একটা মার্কেট। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে জিনিসটা কিনতে আসছি সেটা আসলে এখানে পাই নাই। ওই দোকানটা খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে। তারপরে তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বললো যে তাদের স্টকে এটা রেডি নাই, এটা আসলে অর্ডার দিলে তারা নিয়ে আসতে পারবে, কিন্তু 2 থেকে 3 মাস সময় লাগবে। সো কি আর করো, এখন চলে যাচ্ছি। এই মালয়েশিয়া দেশটা দেখে আমার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এই দেশটা খুবই গিট্টু মারা একটা দেশ। মানে এই দেশটা খুবই গোছাইতে গিয়ে, খুব সাজাইতে গিয়ে সব কিছু অনেক ভেজাল করে ফেলেছে, সব কিছুর মধ্যে ভেজাল। যেমন আমি যে মার্কেটটার মধ্যে ছিলাম এতক্ষণ, এই মার্কেট থেকে একতলা দিয়ে বের হওয়া যায় না। বের হতে হইলে মানে লেভেল থ্রিতে গিয়ে বের হতে হয়, মানে লেভেল 1 থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই। মানে এটা কোনো কথা? আমি এখন ট্রেনে কুয়ালালামপুর থেকে পিনাং যাচ্ছি, কিন্তু দুঃখ ভরাক্রান্ত মনে বসে আছি, কারণ যে গ্যাজেটটা কিনতে যাচ্ছিলাম সেটা কিনা হয় নাই। দৌড়াদৌড়ি করে গেলাম, আসলাম, তারপরে হলো না। 4 ঘন্টার দীর্ঘ ভ্রমণ করে এই পিনাং সিটিতে আসলাম। এটার যে ভিটার যে স্টেশনটা, সেটাতে এসে নামলাম। ট্রেন থেকে নেমে এখন একটা ফেরি স্টেশনে আসলাম। আপনারা যদি পিনাং আসেন, তাহলে যদি জর্জ টাউনে যেতে চান তাহলে ফেরি দিয়েই যাতায়াত করতে হবে, কারণ জর্জ টাউন ওই এরিয়াটা হচ্ছে একটা দ্বীপ, বড় দ্বীপ, বিশাল দ্বীপ। তো ফেরির টিকিট কাটলাম 2 রিঙ্গিত। এখন ফেরির জন্য অপেক্ষা করতেছি। ফেরি ভ্রমণ চলছে। এসি একটা রুম, এখানে বসে বসে আর কি এভাবে যাওয়া। নতুন দেশ, নতুন শহর, কিভাবে কি করতে হয়, কোন দিকে যেতে হয় বুঝতে বুঝতে আরো সময় লাগবে।
আহ, এই পিনাং শহরে 7 দিন থাকবো। আজকে হচ্ছে শনিবার, নেক্সট শনিবার আমার চেক আউট। সো কি আছে এই শহরে দেখাবো আপনাদেরকে। এখন হচ্ছে সন্ধ্যা, এখন বাজে সন্ধ্যা 7টা 40, কিন্তু এই জায়গার দোকানপাট সব বন্ধ। আমি তখন হাঁটতেছিলাম, মাঝখান দিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, সব দোকানপাট বন্ধ। কিন্তু বন্ধ কেন হবে? এটা একটা টুরিস্ট প্লেস, চারিদিকে টুরিস্ট, কিন্তু দোকানপাট সব বন্ধ। এটা হওয়ার কথা না। আর হচ্ছে এই জায়গাটা, এই পিনাং শহরটা হচ্ছে স্ট্রিট ফুডের জন্য খুবই বিখ্যাত। মানে মোটামুটি টপ 5-10টা স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত সিটির মধ্যে একটা বলতে পারেন যে পিনাং সিটিটা। তো এমন বন্ধ দোকানপাট, এমন নীরব হওয়ার আসলে আমি কোনো কারণ দেখতেছি না। দেখি আসলে কি এক্সপ্লোর করা যায়। হাঁটতে হাঁটতে আরো সামনে আসার পর দেখলাম যে আসলে আমি যেই পিনাং খুঁজতেছিলাম সেটা আসলে পাওয়া গেছে। এই জায়গাগুলো অনেক জমজমাট। রুমে চলে আসলাম। সংক্ষেপে দেখাই রুমটা, এত ডিটেল দেখানোর তেমন কিছু নাই। এখানে একটা সেফ বক্স আছে, এটা ভালো। এটা এটা পাওয়া গেছে, এটা ভালো হয়েছে। এই রুমটার প্রাইস পড়েছে মনে হয় কত, সঠিক মনে নেই, 3000 সামথিং হবে আর কি পার নাইট। আমি গতকালকে ভোরবেলায়, ভোর 6টার সময় আমার শ্রীলঙ্কার হোটেল থেকে চেক আউট করেছি। আজকে তার পরের দিন, এখন বাজে 7টা 8টা, 7:30টার মতো। সো প্রায় 35-36 ঘন্টা, প্রায় 1.5 দিন এই শ্রীলঙ্কার গল সিটি থেকে এই পিনাং, মালয়েশিয়ার পিনাং সিটিতে আসলাম। অবস্থা খুবই খারাপ। 1.5 দিন সফর করা খুবই আসলে স্ট্রেসফুল।